হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে শেয়ার করতে যাচ্ছিলাম সবার সাথে। বাট অনেক কিছু ভাইবা দেন চিন্তা করলাম শেয়ার করাটা কি ঠিক হবে কিনা। পরে চিন্তা করলাম যাক, স্টক যেহেতু হচ্ছে একটু শেয়ার করি কি হয়। আম, কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে যে জাস্ট লাইক অ্যান স্টোরি, গসিপ। হ্যাঁ, গসিপে কি হয় যে একটা ছেলে থাকে, ওই ছেলেটার একটা গার্লফ্রেন্ড থাকে। ওর হচ্ছে আপন ২ টা ভাগ্নে থাকে। আর ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওর আপন ২ ভাগ্নে হচ্ছে ওই ছেলের কাছাকাছি বয়স, মানে মামা মামা সম্পর্কে হয় ওই ছেলেটা। ওই ছেলের কাছাকাছি বয়স ওই ২ ভাগ্নের আপন বোনের মেয়ে আর কি। দেন হচ্ছে ওই আপন বোনের যে ছোট মেয়ে, সেই মেয়ে হচ্ছে ওদেরই ফ্যামিলির আরেকজন ভাই থাকে, মানে ওই ছেলের এক ভাই থাকে। ওই মেয়ে ২টার মামা লাগে সম্পর্কে। মামার সাথে পালায় যায় আনফরচুনেটলি। আনফরচুনেটলি আসলে এগুলো প্রি প্ল্যান ছিল। তো পালায় যায়, দেন পালায় যেয়ে বিয়ে করে। এখন মেবি প্রেগনেন্ট রিসেন্টলি। তো প্রেগনেন্ট, তারপরে হচ্ছে ওই ছেলের যেই বড় ভাগ্নি, সে হচ্ছে তাদের মধ্যে একটা রিলেশন ছিল, মানে আপন মামা আর ভাগ্নির মধ্যে। হয়তো বা ছেলেটা পছন্দ করতো না, মেয়েটা পছন্দ করতো, একদম ডেডলি টাইপের পছন্দ করতো। দেন হচ্ছে আই ডোন্ট নো কি হয়। তো দেন এগুলা নিয়ে ঝামেলা হওয়ার পরে মেয়েটার বিয়ে হয়ে যায়। তা তার বিয়ে হওয়ার আগে ওই ছেলের রিলেশনশিপ ছিল, মানে মামা যে ছেলেটা ছিল, ওই ছেলেটার রিলেশন ছিল একটা মেয়ের সাথে। তো ওই মেয়ের সাথে রিলেশন ভাঙার রিজন নাকি ছিল ওই বড় ভাগ্নি, যে যার সাথে আর কি রিলেশন ছিল, বা ওই বড় ভাগ্নি হচ্ছে ওর মামাকে পছন্দ করতো। সো গাইস, আপনারা যারা আছেন লাইক এই যে এই টাইপের জিনিসগুলা নজরে আনেন না বা এগুলো খেয়াল করেন না, এগুলো আসলে খেয়াল করা উচিত একটু। এই যে ছোট ছোট জিনিসগুলোর জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেন হচ্ছে আমাদের বাবা মা কি করে, আমাদের বাবা মা কোনোভাবেই আমাদের রিলেশনশিপ মানতে চায় না। কেন যে ওইখানে অনেক ধরনের আপ ডাউন থাকতে পারে বা অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। নর্মালি কি করে, নর্মালি বিয়ে টিয়ে ঠিক হইলে ছেলের স্ট্যাটাস দেখে, ফ্যামিলি অবস্থা দেখে, আশেপাশের লোকজন দিয়ে খোঁজ নেওয়ায় যে ছেলে কেমন, ছেলে ফ্যামিলি কেমন। কিন্তু হয় কি, রিলেশনশিপের টাইমে ওই আমরা ছেলেটা দেখেই গইলা যাই, যেটা করা একদম উচিত না। তখন ওই টাইমে দেখা উচিত ছেলেটার স্ট্যাটাস কি, মেন্টালিটি কি, রিলেশনশিপ কি, ওর ফ্যামিলিতে কে কে আছে, মানে নর্মালি একটা বিয়ের শাদির ক্ষেত্রে যেরকম হয় আর কি। যদি তুমি ভাঙানোর চেষ্টা করো যে না আমি এই ছেলেটা শুধু ভাঙায় খাবো, হ্যাঁ লাইক ইউজ করবো, তাহলে ঠিক আছে যাইতে পারো তুমি যাও তার সাথে। বাট হচ্ছে যখন তুমি চিন্তা করতেছো তোমার ইন ফিউচারে ওর সাথে আমি ফিউচার দেখতেছি, তখন আসলে যাচাই বাছাই করা উচিত। এইভাবে কোনো রিলেশনশিপে ঝাঁপ দেওয়া উচিত না। মাঝখান দিয়ে তোমার লাইফ নষ্ট হবে, ওর কিচ্ছু আসবে না। জাস্ট মানে কি বলবো, গালি দিতে পারতেছি না ওপেনে, লাইক বালটাও ছিঁড়ে যাবে না তার। সো এইসব থেকে একটু সাবধান থাকা উচিত। অ্যান্ড মাই ডিয়ার সিস্টার, আমি তোমাকে খুবই বেশি ভালোবাসি। সো তুমি, আমি জানি তুমি একটা রিলেশনশিপে আসো, হ্যাঁ, বাট একটু চোখ কান খোলা রাখো। আমি চাই তোমার লাইফটা ধ্বংস না হোক। সো একটু চোখ কান খোলা রাখো, রাইখা দেন রিলেশনশিপে কন্টিনিউ করো। বা যদি ওইটা না হয় তুমি বিয়ে করে ফেলো, তোমার জন্য বেটার। বুঝেছো মার্জিয়া ডার্লিং, তোমাকে বুঝি আমি। মানে মানুষ যে এত জঘন্য হইতে পারে, মেন্টালিটি যে এত খারাপ হইতে পারে, মানে এগুলো না দেখলে বা না জানলে আইডিয়াই হইতো না যে একটা পিওর একটা রিলেশনশিপ কিভাবে এত জঘন্য হইতে পারে। আমারও মামা আছে, আমার পার্সোনালি মামাদের অনেক পছন্দ। যেমন আমার ছোট মামা অনেক ভালো একটা মানুষ, ওনার মতো মানুষই হয় না। উনি যদি বলে যে হ্যাঁ তুমি ছাদ থেকে লাভ দাও, আমি ছাদ থেকে লাভ দেবো। স্টিল নাও আমি ছাদ থেকে লাভ দেবো। আগের কথা তো বাদই, স্টিল নাও আমি ছাদ থেকে লাভ দেবো। বাট এই মামা এত সুন্দর একটা পবিত্র রিলেশন, যেই মামা স্পেলিংটাতে ২টা মা আছে। সো ওইখানে এত জঘন্য কিভাবে হইতে পারে মানুষ, আমার মাথায় ঢোকে না। আল্লাহ আল্লাহ মাফ করুক, সবাই হেদায়েত দান করুক। সবাই একটু চোখ কান খোলা রাখা উচিত। আমি আসলে বলতাম না, কিছুদিন ধরে কিছু নিউজ শুনতেছি, কানে আসছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা শেয়ার করলাম। কিছু স্টকার আছে, আমার বোন আছে, আমার ফ্যামিলি আছে, তো সবার জন্যই মোটামুটি কিছু
কিছু নিউজ কানে আসে, দ্যাটস ওয়াই।